আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি রইল আদাব। আশা করি সকলেই ভালো আছেন। দোয়া করি সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান আল্লাহ পাক আপনাদের সর্বসময় ভালো রাখুন। তো আজ আমি আপনাদের দেখাবো মেশিনের যে ফলস সেলাই হয়, অর্থাৎ এই যে সেলাই করার সময় মানে সেলাই কিছুটা সময় সেলাই ধরলো, কিছুটা ধরলো না, অর্থাৎ আমি মেশিনটা চালিয়ে দেখাই আপনাদের। এই যে একটি ফলস অলরেডি সেলাই কিন্তু ছেড়ে দিল, আবার এই যে সুন্দর ধরছে, আবার দেখবেন সেলাই ছেড়ে দিচ্ছে। এই যে দুটা ছেড়ে দিল। এই যে সমস্যাগুলো, এই যে ফলস, একে সেলাই আপনাদের মধ্য থেকে আমাকে কমেন্ট করেন যে সেলাই ছেড়ে দিচ্ছে, মাঝে মাঝে গ্যাপ হচ্ছে। তো এই গ্যাপ সেলাই যাকে বলে ফলস সেলাই, অর্থাৎ সেলাই হতে হতে ছেড়ে দেয়, 2-3 জায়গায় গ্যাপ হয়ে যায় বা ফলস হয়ে যাচ্ছে। তো এই ফলস সেলাইটা কেন হয়? ফলস সেলাইটা আপনার মেশিন ভালো চলছে, চালাচ্ছেন, কোনো ফলস সেলাই নাই, সেলাই গ্যাপ পড়ে না, কিন্তু হঠাৎ একটা সময় আপনার সুঁচটা ভেঙে গেছে। আপনি তখন কি করলেন? আরেকটি সুঁচ লাগালেন। এই সুঁচটি লাগানোর পর ওই সমস্যাটা দেখা যাচ্ছে, জায়গায় জায়গায় সেলাই ছেড়ে দিচ্ছে। তাহলে আপনাকে বুঝতে হবে, যেহেতু সুঁচটি ভাঙার আগে মেশিনটি ভালো ছিল, সেলাই ছেড়ে দিচ্ছিল না, সুঁচ লাগানোর পর ভেঙে যাওয়ার পরে আপনি একটি নতুন সুঁচ লাগালেন, তারপরে আপনার এই সমস্যাটা দেখা যাচ্ছে। তার মানে হলো এই সুঁচটি যে কোনোভাবে খারাপ, হয় ছিদ্রটা ভালো নয়, নতুবা ছিদ্রটা হয়তো আঁকা বাঁকা, ঠিকঠাক সেলাইটা উঠছে না, যার কারণে এই ফলসটা হচ্ছে। মেশিন সব ঠিক আছে। আরেকটি কথা, এই সুঁচ রডটি কিন্তু জোরে যদি ভেঙে যায়, সেই আঘাতে সুঁচ রডটি উপরে উঠে যেতে পারে। আগে আপনি প্রাথমিক ট্রিটমেন্ট করবেন, সেটি হলো চেষ্টা করবেন তাৎক্ষণিক সুঁচটা চেঞ্জ করবেন। একটা হলো না আরেকটা লাগাবেন, আরেকটা হলো না আরেকটা লাগাবেন। এইভাবে 18 নাম্বার, 16, 17, 14 আপনি কাজ করেন, 16 লাগিয়ে দেখবেন, 16 দিয়ে কাজ করেন, আপনি 18 লাগিয়ে দেখবেন। ঠিক এমনি করে চেঞ্জ করে আপনি দেখবেন, হয়তোবা আপনার এই সেলাই গ্যাপ মারা এটি ভালো হয়ে যেতে পারে, এই গ্যাপ সেলাইগুলো ভালো হয়ে যেতে পারে। আর যদি না হয় তাহলে মনে করবেন যে আপনার হয়তোবা সুঁচ রডটি উপরে উঠে গেছে। উঠে গেলে আপনি কি করবেন? এই জায়গাতে একটি ছিদ্র আছে, এই সোজা একটি ছিদ্র আছে, সুঁচ রড এইভাবে দাবাবেন। দাবানোর পরে এই দিক দিয়ে একটি ছোট্ট স্ক্রুড্রাইভার ঢুকিয়ে দেবেন। ছোট্ট বলতে এত ছোট না, একটু বড়। এই ছিদ্রটার ভিতরে ঢুকিয়ে দিলে এইভাবে দেখবেন, আপনার এদিক দিয়ে দেখাও যাবে নাটের ছাদটা দেখা যাবে। এইভাবে স্ক্রুড্রাইভার ঢুকিয়ে দিয়ে আপনি একটু নিচের দিকে প্যাঁচ, এমনি করে প্যাঁচ করলেই আপনি খুলে যাবে। এই পাকে ঘোরাবেন, এই পাকে ঘোরাবেন, ঘোরালে নাটটি লুজ হয়ে যাবে। তখন এই যে আমি আপনাদের দেখাই, এই যে আমি লুজ দিলাম, লুজ দেওয়ার পরে আবার আপনি টাইট দিলাম, আমি টাইট দিলাম, অর্থাৎ আপনি দেখাচ্ছি কি কোন জায়গায় নাটটি লুজ দিলে সুঁচ রডটি ঘুরে। আপনি এখন এই রডটি উপরে তুলতে পারবেন, নিচেও নামাতে পারবেন। যদি সুঁচের আঘাতে যদি রডটি উপরে উঠে যায়, অর্থাৎ আপনি প্রাথমিক চেষ্টা করলেন যে এই গ্যাপটি ঠিক করার জন্য, ফলস সেলাইটি ঠিক করার জন্য সুঁচ চেঞ্জ করে চেষ্টা করলেন, কিন্তু তখন হলো না, সেই ক্ষেত্রে আপনি রডটি উপরে উঠে যেতে পারে, এরকম একটি চিন্তা করে আপনি এইখানে একটু নিচে নামিয়ে দেবেন, স্লাইড একটু নিচে। এই যে এটি লুজ দিলেন, দেওয়ার পরে একটু নিচে নামিয়ে দেবেন। আর যদি নামিয়ে দেওয়ার পরেও না হয়, তাহলে আপনি পুনরায় যেখানে ছিল যে মাপটা, সেই মাপে আবার চলে যাবেন। অর্থাৎ আপনি একটু উপরে বা একটু নিচে নামিয়ে দেখবেন। আর আরেকটি কথা, এই সুঁচটি যেন অবশ্যই এইটা সুঁচ চাবিটা যেন স্ট্রেট থাকে। আর এই সুঁচ চাবি স্ট্রেট রাখার মানে হলো আপনার এই সুঁচের ছিদ্রটাও স্ট্রেট থাকবে। যদি সুঁচের, যেমন আমি আপনাদের একটু বুঝিয়ে বলি, এই সুঁচ রডটি যদি আপনার অ্যাকুরেট না হয়, অর্থাৎ সুঁচের ছিদ্রটা, আমি এই যে এখন লুজ দিলাম, এই লুজ দেওয়ার তো আমি যদি এটা যদি একটু বাঁকা রাখি, তাহলে কি হলো? সুঁচের ছিদ্রটা বাঁকা থাকলো না, আপনার সোজা থাকলো না, বেঁকে গেল। যখন এখানে বেঁকে যাবে, তখন দেখুন
কোথায় সমস্যা হবে? সূচের ছিদ্র একটু বাঁকা হয়ে গেলে সমস্যাটা কোথায় হবে আমি আপনাদের সুন্দর দেখাই। এই যে এইখানে যখন আপনি, আমি খুলে দেখাই আরো সুন্দর করে, এই যে শাটেলটা, এই শাটেলটা কিন্তু সুতাটা নিয়ে এই সূচটাকে ধরে, এই যে ধরলো। এখন এই ছিদ্রটা যদি, সূচের ছিদ্রটা যদি বাঁকা থাকে তাহলে কিন্তু শাটেলটা সহজে ধরতে পারবে না। এই শাটেলের আলটা কিন্তু সোজা চলে আসছে, ঠিকঠাক ওর যে মাপ সেই মাপে চলে আসছে, কিন্তু সূচের আলটা হালকা বাঁকা আছে, এই ছিদ্রটা ঠিক এরকম বাঁকা, তাহলে ও একবার ধরতে পারবে, দুইবার ধরতে পারবে না, ঠিক এরকম হবে। কিন্তু সূচের ছিদ্রটা যখন সোজা থাকবে, আমি আরও সুন্দর করে দেখিয়ে দিই। এই ছিদ্রটার ভেতর দিয়ে যে নাটটা পাওয়া দেখা যায়, এই যে এমনি এমনি করে যদি আমি সুন্দর এই ছিদ্রটার স্ট্রেট রাখি, এই যে ছিদ্রটা সূচের এইভাবে ঠিক স্ট্রেট কিন্তু রাখতে হবে, তাহলে আপনার এখানে কি হবে, স্ট্রেট রাখলে কি হবে, এই যে আমি সূচটা যখন দাবিয়ে দিলাম নিচে, তখন দেখুন ওখানে একটি ঠিক সুতা ফুলে ওঠার মতো হলো, মানে একটু ঢিল পড়লো। যখনই সূচ নিচে গিয়ে আবার রিটার্ন আসার চেষ্টা করে, তখনই কিন্তু আপনার ওই সুতাটা ওখানে একটু লুজ পড়ে, এই যে দেখুন একটু লুজ পড়লো। এই যখন লুজ পড়বে তখনই এই শাটেলের আলটা ওই লুজটার মধ্যে এসে সুতাটাকে ধরে নেবে, এবং এই সুতাটাকে ধরে নেওয়ার পর এই যে সুন্দর দেখুন একটি প্যাঁচ দিয়ে ববিন কেসে সুতাটাকে তুলে নেবে। এখন যদি আপনার সূচের ছিদ্রটা যদি একটু বাঁকা থাকে তাহলে তো বুঝতে পারছেন অবশ্যই যে একবার ধরবে, হয়তো দুইবার ধরবে না, দুইবার ধরবে, হয়তো তিনবার ধরবে না, ঠিক এমনি অবস্থা হয়। যার জন্য যদি সূচ ভেঙে যাওয়ার পরে যদি ফলস সেলাই হয় তাহলে নতুন সূচ চেঞ্জ করে দেখবেন, যদি না হয় তাহলে সূচটি একটু নিচে নামিয়ে দেখবেন, এবং অনুরোধ থাকবে সূচের ছিদ্রটা যেন স্ট্রেট থাকে, তাহলে আপনার মেশিনে অবশ্যই ফলস সেলাই হবে না। আর দ্বিতীয় কথা হলো, এই যে যদি আপনি ধরেন সূচ ভাঙে নাই কিন্তু ফলস হঠাৎ করে দেখা যাচ্ছে দুটা একটা মোটাতে আসছে, এমনি যদি অবস্থা হতে ফলস সেলাইটা বেশি হয়, গ্যাপটা যদি বেশি হয়, তাহলে অবশ্যই শাটেলটি চেঞ্জ করে নেবেন, কারণ শাটেলের এই আলটি, এই যে আলটি দিয়ে সুতাটা ধরে, এই আলটি কিন্তু প্রচুর পরিমাণ ধার হয়ে যায়, ধার হওয়ার পরে কেটে যায়, অনেকের মেশিনে কিন্তু কেটে যায়, সুতা কেটে যায়। যদি সুতা কেটে যায় তাহলে এই দিকে বা এই দিকে হালকা একটু ঘষে নেবেন, এই সাইডে কিন্তু ঘষবেন না, এই সাইডে ঘষবেন, এই দিক এবং এই দিক স্লাইড একটু ঘষে নেবেন, যাতে এই শাটেলের ধারে সুতাটা কেটে না যায়, এবং চেষ্টা করবেন শাটেলটি চেঞ্জ করে নেওয়ার, তাহলেই হয়তোবা সমাধান পাবেন। আর রেস্ট বডি অনেক সময় এই যে দেখছেন যে গ্যাপটি, এই যে এখন যে গ্যাপটি আছে স্লাইড, এই গ্যাপটি কিন্তু থাকতে হবে। একেবারে শাটেল যদি বসানোর পর জাম হয়ে যায় তাহলে কিন্তু এই যে সুতাটা আমি তুলছি, শাটেলটি ধরে নিল, এইখানে আসার পর দেখুন ভালো করে, এইখানে এই যে স্লিপ করছে, এই স্লিপটা কিন্তু করতে পারবে না যদি শাটেলটি ক্যারিয়ারের সাথে ঠিক এভাবে যদি ঠেকে থাকে, তাহলে কি হলো, এখানে কিন্তু একটি সুতা ওঠার অন্তত ফাঁকটা থাকতে হবে, অতএব স্লাইড এখানে কিন্তু লুজ থাকতে হয়, একটি সুতা ওঠার মতো লুজ এখানে রাখবেন। যদি তার চেয়ে বেশি থাকে, এরকম যদি বেশি থাকে তাহলে মেশিনে কিন্তু একটা শব্দ আসবে। আপনি কি করবেন, এই যে ক্যারিয়ারটা স্লাইড একটু বাঁকিয়ে দিয়ে এই গ্যাপটি পূরণ করবেন, স্লাইড এই মাথার দিকে হালকা একটু স্ক্রুড্রাইভার দিয়ে এভাবে চাপ দিলেই শাটেলটি বের করে নেওয়ার পরে আপনি এই ক্যারিয়ারটা একটু চাপ দিয়ে বাঁকিয়ে দেবেন, তাহলে ওই যে গ্যাপটি, মানে অতিরিক্ত খোয়া যে গ্যাপ, এই গ্যাপটি একটু হলে পূর্ণ হবে। সেই ক্ষেত্রে আপনার ওই ফলস সেলাইটাও হয়তোবা ভালো হয়ে যাবে এবং মেশিনের শব্দটাও কমে আসবে। তো আপনারা বুঝতে পারছেন হয়তোবা যে সেলাই গ্যাপ মারা বা ফলস মারার থেকে কিভাবে পাওয়া যায়, সমাধান পাওয়া যায়। আমি সেই সমাধান দেওয়ার চেষ্টা করলাম। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আমি একটি কথা আপনাদের বলবো, মেশিন
কথায় বলে তেলে জলে নারী আর পরিষ্কার পরিচ্ছন্নতায় বাড়ি। তাই অনুরোধ করব, আমি একজন মিস্ত্রি হিসাবে, মেশিনের মিস্ত্রি হিসাবে অনুরোধ করব, মেশিনে সর্বসময় তেল দিয়ে কাজ করবেন। মানে সর্বসময় তেল দেওয়া আমার ভিডিও আছে, আপনি কোথায় কোথায় তেল দিতে হয়, কোথায় কয়দিন পর দিবেন, কোথায় আপনি প্রতিদিন দিতে হয়, আমার ভিডিও আছে, আপনারা দয়া করে দেখবেন। এবং আমি তেল দেওয়ার আরও একটি ভিডিও সুন্দর করে আপনাদের বুঝিয়ে বলার মতো একটি ভিডিও করব। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মহান আল্লাহ পাক আপনাদের সকলকেই ভালো রাখুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।